নমস্কার বন্ধুরা, পামেলা লাইফস্টাইল চ্যানেলে আর একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি আমরা সবাই খুব ভালো আছেন এবং আমরা প্রত্যেকে খুব ভালো আছি। ভিডিও দিকে অবাক হচ্ছেন যে পামেলা আমাদেরকে কোথায় নিয়ে চলে এলো। না না, আমি নই, নিয়ে এসছে আমার বড়মশাই গিয়েছিল একটি পার্টিতে, বিয়ে বাড়ি। তো তারই ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর মাঝখানে এই যে আরও একটি চমক, যে হায়দ্রাবাদে কীভাবে মাছ ধরা হয়। হায়দ্রাবাদে তার নদী নেই, আমাদের দেশে যেমন নদী বা পুকুর আছে, এখানে তো সেটার ব্যবস্থা নেই। তা বলে কি মাছ ধরে মানুষ খাবে না? সেটা কখনো হয়? এই যে তার জন্য রয়েছে বিশাল বড় হুসেন সাগর। তো এই সাগরটিতেই চলে এসছে অনেক সব ভাইয়ারা সব মাছ ধরতে। বিয়েবাড়ি যাবার আগে যেহেতু এইটা পড়ে সাগরটা, তো আপনাদের দাদাভাই তাই জন্য ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করবে বলে তার এই জন্য ভিডিও করে এনেছে, তাই আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করলাম। সাথে থাকছে বিয়েবাড়ির মজাদার ভিডিও, আকর্ষণীয় খাবার দাবার এবং তার সঙ্গে আছে একটা দুর্দান্ত ডেকোরেশন। তো আমাদের দাদাভাই গিয়েছিল বিয়েবাড়িটাতে পার্টির কাজেতে আর কি, ওর একটা বন্ধুর আর কি ক্যাটারিং অর্ডার ছিল, তো সেই সূত্রেতে গিয়েছিল। তো সেখান থেকে আমাদের দাদাভাই ভিডিও করে এনেছে। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। একটু চারপাশটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন বন্ধুরা, একটু অসুবিধা হবে। তো আশা রাখছি এর পরে যে আপনাদের দৃশ্যটা দেখাবো যে কত বড় মাছ ধরেছে, তা দেখলে আপনাদের সত্যি মন প্রাণটা পুরো জুড়িয়ে যাবে। আর দেখবেন সূর্য যে অস্ত গেছে তার জলের মধ্যে পড়তে আলোটা কতটা সুন্দর লাগছে। ওই দেখুন কোনাতে আপনাদেরকে এক ঝলক দেখা গেল। আর এই যে দেখুন মাছটা কত বড় না, মাথাটা তো ছোট, যেন মনে হচ্ছে কাতলা মাছ তো নয়, তবে কী মাছ জানি না, কিন্তু বিশাল বড় মাছ, 6 থেকে 7 কেজি তো ওটা হবেই। ওই দেখুন ঝোপের মাঝখান দিয়ে সূর্যটা কী সুন্দর অস্ত গেছে, তার আলোটা পড়েছে, দেখতে এক অসাধারণ লাগছে। প্রকৃতির এক মহামায়া সৃষ্টি, তাই না বলুন? এক মায়াময় বন্ধনে আবদ্ধ রেখে দিল যেন এইখানটাতে। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, একদম অপূর্ব দৃশ্য। এই দৃশ্য কিন্তু কয়েক কোটি টাকা দিয়েও আমরা কিনতে পারবো না, মন চাইলে কখনোই এটা সঙ্গে সঙ্গে দেখতেও পাবো না। সব কিছু সময়ের সাথে সাথেই কিন্তু দেখা যাবে। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য সত্যি অতুলনীয়। প্রকৃতি যেমন একদিকে ভয়ঙ্কর, তেমনি একদিকে খুব সুন্দর। এই দেখুন আপনার ভাইয়াটা আবার কি করছে, মাছ ধরছে। এটা কীভাবে এটা করছে, এটাতে নিশ্চয়ই আগে থাকতে খুব পারদর্শী আছে, না হলে এটা পারা অসম্ভব ব্যাপার। এরকমভাবে তো আমাদের দেশে তো কেমন দেখেছি, বা নিজেও তো মাছ ধরতাম, একটা ছিপিতে করে মাছ ধরতাম, কিন্তু এখানে সিস্টেমটা পুরোটাই আলাদা। তার সত্ত্বেও দেখুন আসলে কত বড় মাছ ধরেছে, মানে বড় বড় মাছ বেশি আর কি। সাগর বড় জায়গায় বড় মাছ, আমাদের ছোট জায়গায় ছোট ছোট পুঁটি মাছ, ট্যাংরা মাছ। তাতেই যে আমরা যে কত খুশি, বাবা কেউ পেলে তখন মনে হতো বাবা ও পাচ্ছে আমি পেলাম না, আহা গো। তখন তাদেরকে বলতাম এই তোর আমার ছিপটা তুই নে, তোর ছিপটা আমাকে দে তো, তোর ছিপিতে যেন প্রচুর মাছ উঠছে, আমার ছিপিতে কেন উঠছে না। তো এইরকম করতাম, খুব মজাও করতাম কিন্তু। আর দিন শেষে দেখতাম যখন আমার একটু কম, তারপরে একটু মনটা খারাপ লাগতো, মনে হতো যে না ওর আটা মাখাটা মনে হয় একটু ভালো ছিল, আমারটা মনে আর একটু ভালো হলে তাহলে মাছ উঠতো। এইরকম আর কি, তখন ছোটো ছিলাম তো অত বুঝতাম না, তাই জন্য। আর দেখুন মাছটা দেখুন এখনও পর্যন্ত নড়ছে, কেমন কানকো নাড়াচ্ছে, পুরো চকচক করছে আঁশটা, তাই না? আর এই যে আমাদের ওখানটা সাগর থেকে চলে এলো মাছ ধরা দেখে। এই যে এবারে পার্কেতে ওরা এন্ট্রি নিয়ে নিয়েছে। ঢুকতে এই যে হাতি বাবাকে দেখলো, হাতি মহারাজ বাবু দাঁড়িয়ে আছেন। কি সুন্দর লাগছে না, যেন মনে হচ্ছে পুরো অরিজিনাল, কিন্তু না, এটা অরিজিনাল নয়, এটা এমনি খালি মানে দেখতে ভালোর জন্য, ডেকোরেশনের জন্য পার্কে রেখেছে। এই যে আপনাদের দাদাভাই, বাবা চুল উড়িয়ে একদম চলে গেছে। আর এই যে মানে বুফে সিস্টেম আছে, প্লাস আবার চেয়ার দিয়েছে।
এই চেয়ারে না দিলে না খুবই অসুবিধা হয়, যতই বুফে সিস্টেম হোক না কেন চেয়ারে বসে আরাম করে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, সেটা ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু একদমই পাওয়া যায় না। আমার তো মনে হয় বেশ এরকমভাবে বসে সবার সঙ্গে গল্প করে খাওয়ার মজাটাই বেশ ভালো লাগে। আর দেখুন যেন মনে হচ্ছে একদম পুরো কী বলবো, যেন কোনো শ্যুটিং হচ্ছে সেই রকম যেন মনে হচ্ছে না, এত সুন্দর লাগছে। সবুজের ওপর সাদা সাদা মানে কভারগুলো দিয়েছে চেয়ারে, দারুণ লাগছে দারুণ। মাঝখানে টেবিলের কভারটা আবার ইয়েলো কালারের আছে, তো জাস্ট অসাধারণ। আপনাদের কেমন লাগছে তো অবশ্যই বলবেন। এই দেখুন আবার গাছেতে লাইট দিয়েছে, মানে এটা তো দিন মানে সন্ধে হব এই সময়টা করে, তো সন্ধে হয়ে যাবার পর লাইটগুলো হয়তো অন করবে, তখন কিন্তু আরও অন্যরকম সৌন্দর্যটা বেড়ে যাবে, তাই না? তখন পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। দূরে দেখতে পাচ্ছি না লাইট জ্বালিয়ে দিতে আর কি শুরু করে দিয়েছে। তো এইখানটা আছে বুফে সিস্টেম কাউন্টার। এখানে বুফে সিস্টেম আছে, পুরো সেট আপ হচ্ছে এখন। এটা মেন কোর্সের সেট আপ হচ্ছে। এটা স্টেজ, এই সেট আপ তৈরি হচ্ছে দেখুন। ভীষণ বড় স্টেজ আসছে, স্টেজটার লুকটা দেখে নেন। দেখতেই পাচ্ছেন কত বড় স্টেজ। এগুলো হচ্ছে সেট আপ। তো বন্ধুরা দেখুন রাত্রিরে আলোটা জ্বালাতে কতটা সুন্দর লাগছে, মানে একদম কি বলবো রাজকীয়, চোখ ধাঁধানো আর কি যাকে বলে, একদম চোখ ধাঁধানো আয়োজন, জাস্ট অসাধারণ এক কথাতে। এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে কি বলবো, একটা মানে রাজকীয়র থেকেও মানে আরও কিছু যদি হয়ে থাকে তো সেরকম একটা বিয়ে বাড়ি অনুষ্ঠিত হচ্ছে। চারিদিকে লোকের সমাগম, চারিদিকে নানান খাবারের মেলা বসেছে, আর ডেকোরেশন তো মাঝে মাঝে দুর্দান্ত দুর্দান্ত। দেখুন ননভেজ পার্টি ছিল, তো প্রচুর রকমের ননভেজ আইটেম ছিল, তার সঙ্গে তো ভেজ তো অবশ্যই ছিল। এই যে এইটা পুরো মনে হয় ননভেজ কাউন্টার। হ্যাঁ হ্যাঁ দেখুন দেখুন, এই যে বিভিন্ন রকমের রাইস, বিভিন্ন রকমের কারি, বিভিন্ন রকমের স্ন্যাক্সের তো প্রচুর আইটেম। এই দেখতেই পাচ্ছেন, আপনাদের সঙ্গে কিন্তু আমিও দেখছি, যেহেতু আমিও ইনভাইটেড ছিলাম না, আমি ওই ভিডিওর মাধ্যমেই দেখছি। এবং হ্যাঁ বলতে পারেন যে দাদাভাইয়ের মুখ থেকে অনেকটা শুনেছি, ও এসে বাড়িতে এসে গল্প করছিল। তো দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে, জাস্ট অসাধারণ, তাই না বলুন? অপূর্ব একেবারে, চোখ ধাঁধানোর মতন একদম। সত্যি ক্যামেরা বন্দি করেছে আপনাদের দাদাভাই, কিন্তু খুব ভালো করেছে, নাহলে তো আমি দেখতেই পেতাম না, আপনাদেরকেও দেখাতে পারতাম না, তাই না? জাস্ট অসাধারণ। আর স্টেজটা দেখেছিলেন কত বড়, কত সিটের স্টেজ, প্রচুর লোকের ইনভাইটেড ছিলেন। আর খাওয়া দাওয়া তো জানেন তো খুব সুন্দর রান্না হয়েছিল। তো আপনাদের দাদাভাই যেহেতু স্পেশালি মানে চাইনিজ হালুয়া এগুলোতে ওপর ছিল, এগুলো সব ইন্ডিয়ান, মানে সব রকমই পারে, কিন্তু ডিপার্টমেন্ট ওখানটাতে আলাদা আলাদাই করাই ছিল, যে যার ভাগে ভাগে ভাগ করা ছিল আর কি, যে যার ডিপার্টমেন্ট সে তার সামলাচ্ছিল। তো তারই ফাঁকে একটুখানি হালকা হতে তো আপনার দাদাভাই ভিডিও করে নিয়েছে। তো বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেতেই শেষ করছি। তো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করবেন। যারা এরকম আমাদের অনেক বন্ধুত্ব রয়েছে ভিডিও দেখতে পছন্দ করে, তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেবেন, খুশি শেয়ার করলে খুব ভালো লাগে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাই বন্ধুরা, ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।